একটা লাইট এলইডি ডাউন আছে, সিলিং ফ্যান। এই ফ্যানটাই আবার এই পয়েন্টের থেকে এই পয়েন্টের দূরত্ব কত 18। এসির যে নিউট্রাল সকেটের লগে ইউজ করা হয় নাই। আসসালামু আলাইকুম। ইলেকট্রিক কাজ শিখতে চান, কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। হাউস ওয়ারিং প্রপারলি কিভাবে করতে হয়, কি কি পয়েন্ট আছে, এসি, ওয়াটার হিটার, ওভেন, হুব, সকেট, লাইটিং, এগুলো আপনি কিভাবে করবেন, কিভাবে দেখবেন, এই ব্লকে কিন্তু ড্রয়িং বিষয় অনেক কিছু থাকবে। একটা ইউনিটের ভিতরে 3টা বেডরুম আছে। এটা হলো বেডরুম 3। এই বেডরুমের ভিতরে কি কি কাজ আছে, এখানে হলো সুইচ বোর্ড, এসির একটা সুইচ আছে, এটা হলো এসি। এগুলো হলো সকেট। সকেটের জন্য তার কিন্তু ইউজ করা হয় 2.5, লাইটিংয়ের জন্য তার ইউজ করা হয় 1.5, এসির জন্য তার ইউজ করা হয় 4 mm। তবে এসিটা আপনার দেখতে হবে 1.5 টন না 1 টন। যদি 1 টন থাকে এরকম ছোট, তাহলে আপনি 2.5 তার ইউজ করতে পারেন। এই যে 1.5 এর সাথে যে একটা নিউট্রাল দেখতেছেন কালো তার, এটা কিন্তু নিউট্রাল হিসেবে কাজ করবে। সুইচটা হলো স্মার্ট সুইচ, যেগুলো সেন্সার হিসেবে কাজ করবে। উপরে সিলিং লাইট আছে। এটা হলো মাস্টার বেডরুম 1। অ্যাটাচ টয়লেট আছে, টয়লেটের ভিতরে সকেট আছে, ওয়াটার হিটার আছে, সব কিছুই একটা মাস্টার বেডরুমে যা যা লাগে সবই দেওয়া আছে। ওয়াটার হিটারের জন্য 4 mm। এখানে সকেট আছে 2.5। এটা হলো এসির পয়েন্ট, সুইচ, এসির সুইচ, লাইটিং, একটা সকেট আছে। সুইচের যে নিউট্রাল, এটা কিন্তু আপনার এসির সাথে ব্যবহার করা হয়নি। এসির যে নিউট্রাল, এটা কিন্তু আপনার সকেটের লগে ইউজ করা হয় নাই। এটা সেপারেট করা হয়েছে, এটাও সেপারেট করা হয়েছে, এটাও সেপারেট করা হয়েছে। আপনার এসির সমস্যা হইলে সকেটের যাতে কোনো সমস্যা না হয়, সকেটের সমস্যা হইলে এসির যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য নিউট্রালগুলো সেপারেট করা হয়েছে। এক নিউট্রাল দিয়া একটা সিলিং করা হয়েছে, এটা কিছুটা মডিফাই করা হয়েছে। অন্য সব ইউনিটের ভিতরে সিলিং করা নাই, এটার সিলিং করা আছে। দেখেন এগুলো সিলিং লাইট হইব, এলইডি লাইট হইব, বিভিন্ন অ্যাডজাস্ট ফ্যান হইব, যাবতীয় আগে সে তার নিজের মতো করে নিতে, আমরা কাজটা করে দিতেছি। এখন এই কাজটা করতে গেলে অবশ্যই একটা ড্রয়িং লাগে, সেই ড্রয়িংটা আপনাদেরকে আমি দেখাই। এটা একটা ড্রয়িং, এটা হলো সকেটের জন্য। যত সকেট আছে এই রুমের ভিতরে, এই সকেট আপনার এই জায়গা থেকেই দেখতে হবে। এটা হলো লাইটিংয়ের ড্রয়িং, যত ধরনের লাইটিং, এই যে দেখেন ছোট ছোট যে দাগগুলো দেওয়া আছে, এগুলো কিভাবে বুঝতে হয়, কিভাবে করবেন, সম্পূর্ণটাই কিন্তু দেওয়া আছে। প্রপারলি একটা ইউনিটের যে কাজগুলো করা হয় ড্রয়িং দেখে ইলেকট্রিক্যাল, এই ড্রয়িংয়ের ভিতরে আছে। এই যে একটা সকেট, সিঙ্গেল সকেট, কত এটা 13 এম্পিয়ার পয়েন্ট, 13 একটা সিঙ্গেল সকেট। এই যে এই সকেটটা দেখতেছেন, এটা এটা কিন্তু 15 লেখা আছে পয়েন্ট, সকেটের পয়েন্ট লেখা আছে। এটা দেখতেছেন এক্সটেন্ডেড সিঙ্গেল 13 এম্পিয়ার পয়েন্ট, সবই দেওয়া আছে। এই যে দেখেন টিভির একটা লোগো আছে, এই যে টিভির পয়েন্ট, এই যে অ্যাস্ট্রোর পয়েন্ট, টেলিফোনের পয়েন্ট, ওয়াটার হিটারের পয়েন্ট, এসির পয়েন্ট, ডাটা পয়েন্ট, সুইচ। আপনি কিভাবে এই কাজগুলো করবেন, কত ধরনের সুইচ আছে একটা ড্রয়িংয়ের ভিতরে লেখা আছে। এটা দেখে দেখে আপনার কাজটা করতে হইব। এখন এক রুমে কয়টা সকেট আছে, কয়টা বুঝবেন কিভাবে, এটার জন্য আরেকটা ড্রয়িং আছে। যেমন 13 সকেট লাগবে 10টা, 15 সকেট লাগবে 5টা, কিংবা টিভি লাগবে কয়টা পয়েন্ট, অ্যাস্ট্রোর কয়টা পয়েন্ট, এসি কয়টা, এরকম আবার বিস্তারিত একটা ড্রয়িংয়ের মধ্যে লেখা থাকে। এটা শুধু স্যাম্পল দিয়ে রাখছে, এই জিনিসগুলো এই রুমের ভিতরে হবে। এটা হলো কার্টন, এটা হলো সকেট। এই সকেটের থেকে এই সকেটটা লুপিং হয়েছে, এই 2টা সকেট এক সাইডের ভিতরে। এইখানে আছে 3টা সকেট, এই জায়গায় আছে 4টা সকেট। এখন সকেটের দূরত্ব কতটুক, সকেটের হাই কতটুক, এই যে দেখেন এইখানে লেখা আছে 300, 850 হাইট। এইটা দেখেন এই জায়গায় লেখা আছে, দেখেন 1000, এটা রইল গিয়া দূরত্ব, হাইট কত 600, 100 হইল ওয়ালের থেকে দূরত্ব, হাইট কত 300। তো এই সাইডে যদি আমি দেখাই, এই যে দেখেন এটার হাইটটা কত, ফ্লোরেতে এটার হাইটটা হইল 350, দেওয়ালেতে দূরত্ব কত 400,
এই হাইটটা যদি দেখেন, এই যে দেখেন 1175, 370, এখানে আছে আবার 1100। এগুলো আপনার প্রতিটা ড্রয়িংয়ে দেখতে হবে। এই যে সকেটগুলো দেখতেছেন, এগুলোর কিন্তু এক সেট দিয়ে করা হইব না। পুরো ইউনিটটা যদি এক কালার দিয়ে করা হয়, তারপরও কিন্তু সেট ভাগ করা আছে। এই 3টা সকেটের জন্য এক সেট, এই 3টা সকেটের জন্য এক সেট, এই 2টা সকেটের জন্য এক সেট, এই 2টা সকেটের জন্য এক সেট। এইভাবে কিন্তু আপনার কাজগুলো করতে হইব। এইটা দেখেন, এটারও কিন্তু এই যেন 2টা সকেট আছে, এনে একটা সকেট আছে, সবটিরই কিন্তু এটা লেলোকেট দেওয়া আছে। এই সকেটটা দেখেন, এটারও দেওয়া আছে। এটা ওয়ালের থেকে কতটুক দূরত্ব? 300। ফ্লোরের থেকে উচ্চতা কত? 300। এই যে দেখেন হাইটটা লেখা আছে, বেডরুম 3। লাইটিং এটা আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই। সকেট এটা দেখাইলাম, এটা হলো লাইটিং। এই যে দেখেন কি কি আছে, কত ধরনের লাইট আছে, সবই কিন্তু এই জায়গায় দেওয়া আছে। এই দেখেন, এটা হলো একটা লাইট, এলইডি ডাউন লাইট। এটা হলো একটা লাইট, ইমার্জেন্সি লাইট। কারেন্ট চলে গেলে এই ইএলটা জ্বলবে, এটাকে ইমার্জেন্সি লাইট বলা হয়। এখানে আছে ডাউন লাইট আছে, সিঙ্গেল লাইট আছে। এই যে এখানে আছে পেন্টার লাইট। এটা হলো সিলিং ফ্যান, যে ফ্যানগুলো আমরা ইউজ করি, এই যে সিলিং ফ্যান। এটা হলো ওয়াল লাইট, এলইডি T5 লাইট। একটা লাইটের সাথে আরেকটা লাইট জয়েন করা হইব। সব লাইটিংয়ের এখানে দেওয়া আছে। এই যে দেখেন, এটাতে সুইচ হইব, এটার সুইচটা এখানে লেখা আছে, সুইচ পয়েন্ট। সিসিটিভিও আছে, নর্মাল সুইচ আছে, ইয়ারকনের সুইচ আছে। এই যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে, এগুলো বোঝার জন্য, আপনারা যাতে বুঝতে পারেন। একটা বেডরুমের ভিতরে এই যে দেখেন বেডরুম 2, এই যে গুল করে দাগ দেওয়া আছে, এটা বুঝাইতেছে সিলিং ফ্যান। এই ফ্যানটাই আবার এই জায়গায় নিয়ে এসে, এই যে দেখেন সিলিং ফ্যান। এইভাবে আপনার বুঝতে হইব। এই যে এই চিহ্নটা যেটা দিছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চিহ্ন দেয়। এই যে এই চিহ্নটা, এটা দেওয়ার কারণ হইলো, এটা হলো একটা সুইচ। এই সুইচটা আপনি এই জায়গায় কিভাবে খুঁজবেন? দেখেন এই জায়গায় লেখা আছে সুইচ পয়েন্ট। এই যে দেখেন, এই যে এই চিহ্নটা যেটা দিছে, এটা হলো একটা এসি। দেখেন এসি এটা লিখে রাখছে, এটা দরজার সামনেই একটা এসি হবে। এই এসিটা যে কোথায় আছে আপনি বুঝবেন কিভাবে? এই জায়গায় দেওয়া আছে ইয়ারকন। গুল গুল যে চিহ্নগুলো দেখতেছেন, এইটা দেখতেছেন, এই যে এগুলো দেখতেছেন, এগুলো হলো লাইট। এখান থেকে দেখার পর এই জায়গায় আপনি কনফার্ম হওয়ার লাগে 100% যে এই জিনিসটা আসলে আছে কিনা, তাই এই সাইডে দিয়ে রাখছে। এখন আপনি বুঝবেন কেমনে কয় পিস, যেমন এটা 1 পিস, 2 পিস, 5 পিস, 10 পিসও থাকতে পারে। তখন আরেকটা ড্রয়িংয়ের মধ্যে সবগুলো কোয়ান্টিটি লেখা আছে। 2টা লাইটে কয়টা সুইচ আছে এটা আপনি বুঝবেন কেমনে? এটা 2A সুইচ। 2A সুইচ মানে কি? 2 সাইড থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। 1টা, 2টা, 3টা, এই যে 4টা লাইট, এই 4টা লাইট আপনার মাস্টার বেডরুমের ভিতরে। এটার জন্য 2 সাইডে সুইচ দেওয়া হয়েছে। এই যে দেখেন, এই সাইডে একটা সুইচ আছে, এই সাইডে একটা সুইচ আছে। তো এখন এই সুইচটা কিভাবে বুঝবেন? এই দেখেন 2A লেখা আছে। দরজাটা প্রবেশ করতে গিয়েও এটা বন্ধ করতে পারবে, আবার যে সময় বেডরুমের ভিতরে শুয়ে থাকবে, শোয়া অবস্থায় এটা বন্ধ করতে পারবে। এই জন্য এই 2A সুইচটা ব্যবহার করা হয়েছে। এটার ভিতরে কয়টা লাইট দেখেন? 1টা, 2টা, 3টা লাইট। এটার জন্য কিন্তু 2A সুইচ ব্যবহার করা হয়েছে। এখন একটা পয়েন্টের দূরত্ব কত দেখেন? এই ওয়ালের থেকে এই পয়েন্টের দূরত্ব হলো 400। এই পয়েন্টের থেকে এই পয়েন্টের দূরত্ব কত? 1850। এটা কিন্তু মাস্টার বেডরুমের ভিতরে। আবার যদি এই সাইডে হিসাব করেন, এই পয়েন্টের থেকে এই পয়েন্টটা কতটুকু দূরত্ব? এটা হলো 900। এই পয়েন্টের থেকে এই পয়েন্টের দূরত্ব কত? 1550। ওয়ালের থেকে এটা দূরত্ব কত? 750। এই পয়েন্টের থেকে এই পয়েন্টের দূরত্ব দেখেন, এটাও লেখা আছে 1850। এই ওয়ালের দূরত্ব কত? 500। প্রতিটা পয়েন্ট কিন্তু আপনার বিস্তারিত দেওয়া আছে। আপনি জাস্ট দেখে শুনে যদি কাজটা করতে পারেন, তাহলে আপনার কাজটা বুঝে যাবেন। এইখানে আছে কয়টা লাইট এক সুইচে? 1, 2, 3, 4, 5। এই যে 5টা লাইট আছে, এটা কিন্তু এক সুইচে। এটা কিন্তু আবার 2A সুইচ না। এই যে গুল যে চক্করটা দেখতেছেন, এটা হলো অ্যাডজাস্ট ফ্যান। এই ফ্যানের জন্য একটা সুইচ আছে। এই যে এসি, এটারও কিন্তু একটা সুইচ আছে। এই যে এনেও একটা ফ্যান আছে, এটারও কিন্তু সুইচ আছে। দেখেন সুইচের তীরে চিহ্ন দিয়ে রাখছে। এই জায়গায় সুইচটা হইবে। এখানে একটা দরজা আছে, দরজার পাশে। এটা ওয়ালের থেকে কতটুকু দূরত্ব? 500। এই লাইটের থেকে এই লাইটের দূরত্ব কত? 300। এই সাইডের ওয়ালের থেকে এটার দূরত্ব কত? 900। এই সাইডের ওয়ালের থেকে এই লাইটের দূরত্ব কত? 595। ব্যালকনির মাঝখানে একটা লাইট আছে। এই লাইটটার সুইচ হলো এই জায়গায়। এই দেখেন তীরের মতো দিয়ে রাখছে।
এইখানে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে, এই ফ্যানটার সাইডের দিকে এটার লোকেশন দিয়ে রাখছে কতটুকু দূরত্ব হইব। এই ওয়ালের থেকে দেখেন 1425, এই ওয়ালের থেকে 1200, এখানে আবার একটা দুইটা লাইট, এই যে দুইটা লাইট, এই দুইটা লাইটের দূরত্ব কত সবই কিন্তু দেওয়া আছে 1650। এডি যে দেখতেছেন এডি আবার এলইডি হইব, এই যে এডি এলইডি হইব, এটা এলইডি হইব। এইভাবে যদি ড্রয়িংগুলো দেখতে পারেন ভালোভাবে, তাহলে অনেক কাজ শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।